এসো, কোথায় গেছিলে? কোথায় গেছিলে? কোথায় গেছিলে তুমি? সকাল সকাল দিদা আর নাতনি মিলে চলে গেছিল দোকানে। তো এসে দেখো, বুঝতেই পারলে যে কি দুষ্টুমি করেছে। আর এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের। তাহলে ভাবো আমি কত ঢিলেমি করেছি, মাঝখানে তোমাদেরকে ভিডিওই দিইনি। তো দেখো মেয়ে তো ওখানে ফোন দেখছে আর আমি এখানে চালটা ধুয়ে নিচ্ছি। তো আজকে স্পেশাল কি আছে বলো তো? স্পেশাল এটাই, আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন। তো সেই জন্য কি হচ্ছে, আজকে বিরিয়ানি হচ্ছে। কিন্তু এটা কোনো চিকেন বিরিয়ানি নয় বা মাটন বিরিয়ানি নয়, কেন আমার মা চিকেন মাটন কোনোটাই খায় না। তো ডিম বিরিয়ানি হচ্ছে। তো মা বলে তুই তো বিরিয়ানি খুব ভালো বানাস, আর সেটা চিকেন দিয়ে মাটন দিয়ে খুব ভালো হয়, কিন্তু মা তো সেসব কিছুই খায় না। তো সেই জন্যে মায়ের যেটা খুশি সেটাই বানালাম। তো 16ই সেপ্টেম্বর ছিল মায়ের জন্মদিন, তো সেই উপলক্ষে মানে বিরিয়ানিটা হচ্ছে। তো চলো চটপট করে সব কিছু করে নিই। আর এখানে দেখতে পাচ্ছ এই যে ঘিটা, মায়াপুর কি লেখা আছে এখানে বুঝতে পারছি না এখন, কিন্তু মায়াপুর, হ্যাঁ, কামধেনু ঘিটা ছিল। তো ঘিটার টেস্টটা কিন্তু খুব দারুণ ছিল, মানে আমাদেরকে একজন দিয়ে গেছে, মানে ঘিটা খুবই ভালো টেস্ট, মানে যেটা খেয়ে বুঝলাম। তো এখন চলো বেরেস্তাগুলো মানে করে নিই। পেঁয়াজ তো কাটাই হয়ে গেছিলো, তো এইগুলো রেখেছিলাম বেরেস্তার জন্য। তো বেরেস্তাটা রেডি করে নিই। তো তারপরে দেখো এদিকে তো বেরেস্তা আমি করছি আর ওইদিকে মশলাটা প্রিপেয়ার করছি। কেন পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার টক দই সব মশলা সব কিছু দিয়ে রেডি করব। আর এইদিকে দেখো আলুটাকে আমি নুন দিয়ে ভালো করে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে দেখো এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো একটা একটা করে আলু ভেজে নেবো, খুব বেশি কড়া ভাজবো না, হালকা জাস্ট তেলে দিয়েই তুলে নেবো। তো দেখতেই পাচ্ছ সব আলুগুলোকে দিয়ে দিয়েছি আর এবার তুলে নেবো। তো চলো এবার মশলাটা রেডি করে নিই। তো দেখো পেঁয়াজ বাটা এখানে হয়ে গেছে। তো এরপরে সব পরপর মশলাগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দিলাম টক দই, তো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিচ্ছি বিরিয়ানি মশলা, তারপরে তো লঙ্কা সব কিছু দিয়ে নিয়েছি। হলুদটা আমি ইউজ করি না, তো একটুখানি আদা রসুন বাটাও দিয়ে দিলাম। তো সব কিছু যেটা লাগে মিক্সিং করতে সবটাই দিয়ে দিয়েছি। তো এখন তো তেলটা দেওয়া ছিল বাকি, তো সেটা দিয়ে পুরো মিক্স করে নিচ্ছি। তো এইটা মশলাটাকে কষিয়ে ভালো করে তারপরে ডিমগুলো দিয়ে ভালো করে মানে গ্রেভিটাকে তৈরি করবো। তো চলো আগে চলে যাই ঠাকুর ঘর। তো সময় তো হয়ে গেছিলো, তো সব কিছু রেডি করে এসেছি। তো এখন স্নান করে নিয়েছি আর দেখো গোপুর জন্য মা নতুন ড্রেস এনেছে আর খাবারও এনেছে। তো দেখো চলো তাড়াতাড়ি করে গোপুকে স্নান করে দিই, সবাইকে ভোগ দিয়ে দিই, তারপরে যাব বাকি রান্নার কাজটা করতে। তো দেখো গোপুকে এখানে বসিয়ে নিয়েছি আর গোপুর জন্য যেগুলো দিতে হয় সেগুলো সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ গোপুকে যখনই স্নান করে, আমার গোপুর মুখটা তো এমনিতেই হাসি হাসি, আর যখনই স্নান করে দেখেছো কি হাসে আমার গোপু সোনা। তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, তো তারপরে চলো তো পুজোটা দিয়ে নিই। আর সবাইকে দিয়ে দিয়েছি, এবার তো একটু আরতিটা করে নিই। আর চলো আমার গোপু সোনা কেমন সেজেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখেছো আজকে কিন্তু পুরো হোয়াইট আর গোল্ডেনে ভালো করে আমার সোনা কিন্তু সেজে উঠেছে। তো আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর হ্যাঁ আমার বাবাকেও কেমন লাগছে সেটাও জানিও। তো চলো আমার তো পুজো করা হয়ে গেল, তো এবার যাই রান্নার দিকে, কেন এটা তো কমপ্লিট করতে হবে। তো দেখো আমার এখানে গ্রেভিটা রেডি, মা এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছে, ডিমটাও হয়ে গেছে সিদ্ধ, বেরেস্তা আলু সব কিছু কমপ্লিট। তো এবার শুধু করে এবার আমি ভালো করে লেয়ারিংটা করে নেবো। তো দেখতেই পাচ্ছ মানে কষানো হয়ে গেছে মশলা, ডিমটাও দিয়ে দিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসেছে, তো লাইটটা জ্বালানোর পরে বুঝতে পারছো। তো চলো আমার এখানে কিন্তু ডিমের মানে গ্রেভিটা পুরো রেডি। তারপরে একটা পাত্র নিয়ে নিই। তো এইটা আমি মানে সিলভারের এটা নিয়ে নিয়েছি। তো এটা যদিও বা পাপার কাজে, কিন্তু এখন ঘরে ইউজ করছি। তো এইটাতে না দমটা খুব ভালো হয়। তো দেখো আমি লেয়ারিং করার সময় আর কোনো ভিডিও করিনি, তো আমার সব কিছু কমপ্লিট লেয়ারিং করার। তো এবার চট করে চলো দমে দিয়ে নিই, তারপরে মানে রেডি হয়ে গেলে তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি যে কেমন ফিনিশিংটা এসেছে। চলো দমে দিয়ে দিই। তো দেখো
দম দেওয়া হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার বেশি দম হয়ে গেছে। তো ভাবটা দেখে বুঝতেই পারছো পুরো গরম গরম। তো এখানে বিরিয়ানি সার্ভ করাও হয়ে গেছে। তো কালকে আমরা মাটন হয়েছিল, সেটাকে দিয়েই আমি এখন খাচ্ছি। আর মা তো খায় না মাংস, তো মায়ের জন্য এগ বিরিয়ানি হয়েছে স্পেশাল বার্থডে গার্লের। অবস্থাটা শুধু দেখো। তো এবছর যেহেতু মায়ের শাশুড়ি মারা গেছিলো, ওই জন্য কেক টেক কিছুই কাটা হয়নি, জাস্ট একটু খাওয়া দাওয়া, এটাই, আর কিছু হয়নি। মাকে বলছি এমনি মন রক্ষার জন্য বললেন না, তো বলছে না না খুবই সুন্দর হয়েছে। তো তোমরা দেখিয়ে নিলে। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমার পাপার জন্য এনেছি বিরিয়ানিটা, তো কেমন হয়েছে দেখো, দেখে তো বুঝতেই পারো তোমরা। তো এবার সবাই মিলে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তারপরে বেরিয়ে পড়ব। তো দেখো রেডি, পুরো রেডি। আর এদিকে আমার মেয়েটা ফোন দেখছে বসে বসে। তো আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? চলো আগে বেরোই, তারপরে তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি। আর ওইদিকে দেখো আমার গোপুসোনা বসে রয়েছে। গোপুসোনাকে বলছি, গোপুসোনা তুমি একটুখানি বসো, আমরা চট করে কাজটা মিটিয়ে নিয়ে চলে আসবো। তো 1 সেপ্টেম্বর মাস ছিল, পুজোও সামনে ছিল, তো একটুখানি কেনাকাটি করতেই আমরা মেন কথা বেরোচ্ছি। তো দেখো আমরা ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। তো মা দেখো ওখানেই বসে রয়েছে। তো 2 নম্বর প্ল্যাটফর্মে এখন বসে আছি। তো ট্রেন এলেই আমরা ছুটবো। ছুটলে কি হবে, ট্রেনটাও আসছে না, কতক্ষণ হয়ে গেছে, আজকে কতক্ষণ ওয়েট করতে হবে ভগবান জানে। প্রায় 20 মিনিট পর ট্রেন এসেছে। তো দেখো ট্রেনের মধ্যে ভিডিও তো করতে পারিনি, যতটুকু পেয়েছি একটা শর্ট ক্লিপ নিয়েছি। তো প্রচুর তখন গরম ছিল। তো দেখো ফাইনালি কোথায় এসেছি, মানে আর বলতে তো মানে বলার কিছু নেই, তোমরা বুঝেই গেছো যে নৈহাটির বড়মার কাছে এসেছি। তো আমরা মার্কেটিং তো নৈহাটি থেকেই করি। তো নৈহাটিতে এসেছি, তখন একটু দেরিও হয়ে গেছে, আর মায়ের মন্দিরটা সবে বন্ধ হয়েছে। তো যাই হোক মাকে আর দর্শন করা হলো না, দূর থেকেই মাকে দেখে নিলাম, মানে প্রণাম করে নিলাম। আর এখন তো কয়েকদিন আসতেই হবে, তো মায়ের দর্শন ঠিক একদিন না একদিন হয়ে যাবে। আর যখনই আমি যাই এখানে, এই সামনেই একটা মানে চটপটির দোকান আছে, তো খুব ভালো বানায়। তো অনেক দিন থেকে এর চটপটি আমরা খাই গেলেই। তো মা বললো চল খাই। তো টক খেতে কে না ভালোবাসে, মেয়েরা তো বিশেষ করে। যাই হোক, তো ওর জন্য মা বললো তার আগে খেয়ে নিই, আর মেয়ে তো এসব খেতে ওস্তাদ। তার মধ্যে কি হয়েছে দেখো, আমার চটিটা মা পড়েছে, আর আমি পুরো নৈহাটি খালি পায়ে হেঁটেছি। তো মায়ের হয়তো এটাই ইচ্ছে ছিল। তো এখন আগে সোজা যাবো জুতোর দোকানে। তো জুতো দেখো দোকানে চলে এসেছি। তো মা আমাকে জুতোটা দিয়ে দিয়েছে, আর মা একটা নতুন কিনে নিয়েছে। কেন, আমার জুতোটা পুরোই নতুন, আর মাকে পরতে দিয়েছি। মা বলছে তুই হাঁটতে পারবি? আমি বলছি হ্যাঁ পারবো। তো জুতো কিনে নিয়ে দেখো চলে এসেছি স্টেশনে। স্টেশনের সামনেই মানে ট্রেনটা এসে দাঁড়িয়েছিল, আমরা উঠেছি আর ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো যখন ট্রেনটা ছেড়ে দিয়েছে কি ভালো লাগে, আমার তো জানলার ধারে বসে থেকে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যেতে তো ভীষণ ভালো লাগে। তো কয়েকটা স্টপেজে ছিল, আর মেয়ের এখানে দুষ্টুমি দেখো, ট্রেনের মধ্যেও দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে, একবার উঠবে একবার নামবে। তো এখানে পড়ে গেলে বলো, তোমরাই বলো মানে কতটা লাগবে। আর মেয়ে এখানে আরও দুষ্টু হয়েছে, একবার মা ধরছে একবার আমি ধরছি। তো যাই হোক, এই ছিল তো আমাদের আজকে সারাদিনের ব্যাপার। তো মায়ের জন্মদিন হলো, তো মায়ের জন্মদিনে গিফট হলো জুতো। জুতোটাও ছিঁড়ে গেল, না হলে মা কিনতেও না। আর জুতো দিয়েই মায়ের বার্থডে গিফটটা কমপ্লিট হলো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো এই ছিল আজকে আমাদের রাতের ডিনার। তো ব্লগটা এইটুখানি ছিল, দেখা হবে নেক্সট ব্লগ। টাটা, সবাই খুব ভালো।